হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনি যদি মেডিটেশন শুরু করতে চান বা আপনি যদি কয়েকদিন হলো এমন হয় যে মেডিটেশন শুরু করেছেন, একটা প্রবলেমে আপনি অবশ্যই পড়েছেন বা আপনি প্রবলেম পড়বেন, সেটা হচ্ছে সঠিকভাবে ব্রিদিং নেওয়ার যে টেকনিকটা সেটা আপনি বুঝতে পারবেন না। আপনি যদি গাইডেড মেডিটেশন ফলো করেন তাহলে প্রবলেমটা আরও বেশি হবে, কারণ সেখানে বলে যে নাক দিয়ে দম নিন, মুখ দিয়ে দম ছাড়ুন, পেটে দম নিন, ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। তাদের কথার সাথে আপনার কাজের বেশিরভাগ সময় মিলবে না। আমি এখানে আপনাদেরকে এই জিনিসটা বলবো, সেটা হচ্ছে মেডিটেশনে অ্যাকচুয়ালি কীভাবে ব্রিদিং আপনি নিলে আপনার মেডিটেশনটাও হবে এবং আপনার উপরে বেশি প্রেশার যাবে না। প্রথমে চলুন জেনে নিই যে কেন আমরা প্রত্যেকটা মেডিটেশনে দেখি যে নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়া এই ব্যাপারটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়। দেখুন, এর পেছনে মেনলি দুইটা কারণ রয়েছে। নিঃশ্বাস এমন একটা কাজ যেটা আপনি অটোমেটিক্যালি প্রতিদিন করেন, এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো ধরনের শক্তি দিতে হচ্ছে না। আপনি কষ্টে থাকুন, আপনি সুখে থাকুন, আনন্দে থাকুন, যে ফিলিংসে থাকুন, আপনার নিঃশ্বাস আসছে যাচ্ছে। তো এখানে আমরা মেডিটেশনে নিঃশ্বাসের দিকে ফোকাস দেওয়ার মাধ্যমে নিঃশ্বাসটাকে আমাদের নিজের আয়ত্তে আনছি। মানে আপনি তো অটোমেটিক্যালি নেন, তো আপনি যখন এটা অ্যাওয়ারভাবে নেবেন, মানে সচেতনভাবে নেবেন, তখন এটা আপনার আত্ম উপলব্ধি করাতে অনেক বেশি সাহায্য করবে। এবং দ্বিতীয় যে কারণটা রয়েছে সেটা হচ্ছে এই নিঃশ্বাস ছাড়া এবং নিঃশ্বাস নেওয়ার গতিবিধির উপরে আমাদের নার্ভের অনেক ইফেক্ট পড়ে। আপনি যদি নিঃশ্বাস খুব জোরে জোরে নেন তাহলে আপনি খুব বেশি হাইপার হয়ে যাবেন। আবার আপনি যদি নিঃশ্বাস খুব ধীরে নেন, ধীরে ছাড়েন, তাহলে আপনি কাম ডাউন হয়ে যাবেন। খেয়াল করলে দেখবেন যখন আপনি প্রচুর টেন্স থাকেন বা অ্যাংজাইটিতে থাকেন, আপনার নিঃশ্বাসটা অনেক দ্রুত হয়ে যায়। বা আপনি যখন দৌড়ায় আসেন তখন আপনার নিঃশ্বাসটা অনেক দ্রুত হয়ে যায়, মানে তখন আপনার নার্ভটা অনেক উত্তেজিত থাকে। আবার যখন আপনি খুব আনন্দে থাকেন, হাসিতে থাকেন, খুশিতে থাকেন, তখন দেখবেন যে নিঃশ্বাসটা স্লো হয়ে যায়। আপনারা যারা নামাজ পড়েন নিয়মিত, তারা দেখবেন যে নামাজে যখন কেরাত পড়েন আপনি খুব ধীরে ধীরে, তখন আপনার মনটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এবং নামাজ পড়ার পরে খুব ভালো লাগে। এর পিছনে সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে আপনি যখন ধীরে ধীরে কেরাত পড়েন তখন আপনার নিঃশ্বাসের গতিটা স্লো হয়ে যায়, আপনি খেয়াল করেন না, বাট এটা হয় এবং এটার কারণে আপনার বডিটা ঠান্ডা এবং শীতল হয়ে যায়। তো যেটা বোঝা গেল সেটা হচ্ছে মেডিটেশনের ব্রিদিংয়ের মূলনীতি দুইটা। একটা হচ্ছে আপনাকে ধীরে ধীরে নিতে হবে, ধীরে ধীরে ছাড়তে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার এই নিঃশ্বাসের দিকে মনোযোগ দিতে হবে। এখন সেটা আপনি যখন খুশি তখন নেন, সেটা কোনো বিষয় না। মানে আপনাকে যে 6 সেকেন্ডই নিতে হবে, 6 সেকেন্ডই ছাড়তে হবে, এরকম কোনো নিয়ম নাই। এটা আপনার পার্সোনালি ফুসফুসের ক্ষমতার উপর নির্ভর করে। আপনার যদি ফুসফুস বেশিক্ষণ, মানে নিঃশ্বাস যদি আপনি বেশিক্ষণ ধরে না রাখতে পারেন, তাহলে আপনি বেশিক্ষণ নেবেন না। কারণ তখন যদি আপনি জোর করে নিতে যান, ধরে রাখতে যান, তাহলে আপনার যেটা হবে, আপনার নার্ভটা শান্ত হবে না, নার্ভটা বরঞ্চ উত্তেজিত হয়ে যাবে। তাই আপনার প্রথম কাজ হচ্ছে আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুক ধীরে ধীরে আপনি নিঃশ্বাস নেবেন, ততটুক ধীরে ধীরে আপনি ছাড়বেন। এখানে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়েই যে ছাড়তে হবে এরকম কোনো নিয়ম নেই, বা আপনার যেটা বুকে নিতে হবে, পেটে নিতে হবে, এরকম কোনো নিয়ম নেই। আপনি আপনার মতো যেভাবে খুশি, কিন্তু আপনার প্রথম কাজ হচ্ছে খুব স্লোলি নেবেন, স্লোলি ছাড়বেন। চেষ্টা করবেন যে নিতে যতটুকু সময় লাগে তার থেকে ছাড়তে যাতে আরেকটু বেশি সময় লাগে, এতে মেডিটেশনটা আরেকটু বেশি ইফেক্টিভ হয়। এবং দ্বিতীয়ত যে জিনিসটা খেয়াল রাখবেন, প্রচুর অ্যাওয়ার থাকবেন, মানে অ্যাওয়ার থাকবেন যে আপনার নিঃশ্বাসটা যাচ্ছে আসছে এটাকে আপনি যেন দেখছেন। দেখুন, আমরা কিন্তু দেখতে পারি না আমাদের নিঃশ্বাস আসা যাওয়া, কিন্তু আপনি কল্পনা কিন্তু করতে পারেন যে আপনার নাক দিয়ে বাতাস ঢুকছে, নাক দিয়ে আসছে, এটা আপনি কল্পনা করতেই পারেন। এই কল্পনার মাধ্যমে আপনি আপনার অ্যাওয়ারনেস বা সচেতনতাটা বাড়াবেন মেডিটেশনের। আর যারা গাইডেড মেডিটেশনগুলো বেশি করেন তারা কি করবেন, কারণ তাদের তো লোকটা একটা সময় পর্যন্ত কথা বলে, আবার তারপরে কথা বলে না, সেই অনুযায়ী ব্রিদিংটা বা নিঃশ্বাসটা নিতে হয়, ছাড়তে হয়। গাইডেড মেডিটেশনের একটি উপকারী দিক হচ্ছে আপনি গাইডেড মেডিটেশনের সকল কথা ফলো করুন আর না করুন, আপনার অবচেতন মনে সেই ইনস্ট্রাকশনগুলো ঢুকছে। গাইডেড মেডিটেশন আপনি যখনই করবেন তখন আপনার কাজ হচ্ছে জাস্ট তার ইনস্ট্রাকশনগুলো শোনা ভালো মতো এবং আপনার মনটাকে আপনার নির্দিষ্ট জায়গায় রাখা। আপনি অটোমেটিক্যালি মেডিটেটিভ স্তরে চলে যাবেন। গাইডেড মেডিটেশনে খুব বেশি সচেতন থাকতে হয় না, এমন থাকতে হয় না যে মেডিটেশনে যখন নিঃশ্বাস নিতে বলছে তখনই নিব, যখন ছাড়তে বলছে তখনই ছাড়বো, একটা রিজিড মনোভাব। গাইডেড মেডিটেশনে কখনো এটা করবেন না। আপনি ছেড়ে দিন আপনার নিজেকে, তার কথাগুলো শুনুন, এনজয় করুন। আপনার সাবকনশিয়াস মাইন্ড অবশ্যই সেই কথাগুলো শুনছে এবং সেই অনুযায়ী সে কাম ডাউন হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। তবে আপনি যদি একলা একলা যদি মেডিটেশন করেন, সেক্ষেত্রে আপনার মেডিটেশনের ব্রিদিংয়ের মূলনীতি হচ্ছে নিঃশ্বাসের দিকে সচেতন থাকা। এমন সচেতন না যে মানে খুব, আমরা অনেক সময় থাকে না যে খুব জড়সড় হয়ে মনোযোগ দিই, মানে খুব হার্ড মনোযোগ দিই, এভাবে না।
কোনো একটা জিনিস চোখের সামনে ঘটতে দেখলে আপনি যেরকম মনোযোগ দেন, কোনো একটা জিনিস আপনার সামনে হচ্ছে, আপনি শুধু জাস্ট দেখছেন, ওটা ধরছেন না, জাস্ট দেখছেন ওটা হচ্ছে, এতটুকু মনোযোগ দরকার। এবং দ্বিতীয়ত আগেই বললাম যে একটু স্লো করে দেবেন, আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু ধীরে নেবেন, ধীরে ছাড়বেন। তবে যতটুকু সময় লাগে তার থেকে ছাড়তে যেন একটু বেশি সময় লাগে, তাহলে মেডিটেশনটা ভালো কাজে দেবে।